তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল, এটা তার দাবি। এবং আরো জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং 2 হাত ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কমোডে ফ্ল্যাশ করে দিয়েছে। পায়ের অংশটুক খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা। তারা তো আসলে দেখেছে বডির শুধু পা দুটো দেখতে পেয়েছে এবং ফ্রিজের ভিতরে মাথা, আসলে এটা দেখে কিভাবে বুঝবে শ্বাসরোধ করেছে না কি করেছে। ওই বিল্ডিং এর অন্যান্য লোকজন এবং সিকিউরিটি গার্ড তার বাসায় গমন করে এবং বাসায় গমন করে যখন দরজায় কলিং বেল দেয়, কলিং বেল দেওয়ার পরে প্রায় 30 মিনিট পরে সে দরজা খুলে। অন্যান্যদের যখন সন্দেহ হয় বিষয়টি নিয়ে, তারা জোরপূর্বক বাসার ভিতরে প্রবেশ করে এবং বাসার বিভিন্ন অংশে দাগ দেখতে পায়। এরপর তারা বাসার বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে প্রবেশ করে দেখতে পায় যে কাপড় চোপড় এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কমোডের ভেতরে মাংসের টুকরো দেখতে পায়। এর পরবর্তীতে বাসা খুঁজতে যেয়ে তারা খাটের নিচে খুঁজে পায় যে একটি মানুষের পায়ের অংশটুক রয়েছে। এর পরবর্তীতে সে স্বীকার করে। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমেও আমরা জানতে পারি। জানার সাথে সাথে আমাদের র্যাবের দল কার্যক্রম শুরু করে দেই। তখন থেকে শুরু করে গতকালকে বিকেলবেলা এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো ঘটনার 42 ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।